Assalamu alaikum. Welcome everyone for this live session in my English class. Dear students, how are you? I hope you all are fine and safe. And I am also okay. Dear students, you know I am your Mollika ma'am, assistant teacher in English, Daffodil Residential Model School, Siriribandor, Dinajpur. Dear students, before starting our main class, I want to tell you some sentence. And beside this, I want to show you some things. Do you want to see it? Yes. Dear students, everybody look at me and look at these things. Here it is a book and it is a duster. And after seeing, I can tell you the duster is on the book. The duster is on the book. What I said? I said to you that the duster is on the book. And besides this, I want to tell you a sentence. My dear students, give me the black pen. And beside this, the pen is black. So dear students, after hearing and showing some things, can you guess what may be our today's topics and what are we going to discuss today? Yes, we are going to discuss today about article and the article of definite article, because I told you some sentence with the. So dear students, we know that there are two kinds of articles and we called a, an or the articles. Okay, so we know there are two kinds of article. One is indefinite article and two is definite article. Indefinite article is an article where we find a and an, and we know that a and an placed before unparticular things, and the definite article the used before particular things. So we have understood that we are going to discuss about article, indefinite article. Okay. So my dear students, today's topic is our definite article. Today's topic is our definite article. So we called the word the. The is called definite article. Sometimes we pronounced the word the and sometimes we pronounce the word the. Okay, so dear students, আমরা জানি যে ডেফিনিট আর্টিকেল হচ্ছে সেই আর্টিকেল যেটি কোনো নির্দিষ্ট করে ব্যক্তি বস্তু বা প্রাণীর পূর্বে বসে, অর্থাৎ সেটি পার্টিকুলার অর্থাৎ নির্দিষ্ট করে বোঝাবে সেই আর্টিকেলটি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বস্তু বা প্রাণীর পূর্বে বসে। অর্থাৎ এই ওয়ার্ডটিকে আমরা কখনো দা বলি, আবার কখনো কি বলি, দি বলি, কখনো দা বলি, কখনো দি বলি। কিন্তু দা এবং দি যখন এই ওয়ার্ডটি কোনো ভাওয়েল সাউন্ডের পূর্বে বসে, অর্থাৎ যদি থাকে ইট ইজ দ্য নাইস ক্লাস, ইট ইজ দ্য নাইস ক্লাস, এটা হয় একটি সুন্দর ক্লাস, তাহলে এটার উচ্চারণ আমরা কি করলাম এখানে দা। আর যদি থাকে ইট ইজ দি excellent class, it is the excellent class, তাহলে এখানে ভাওয়েল সাউন্ড অর্থাৎ ভাওয়েল সাউন্ডের পূর্বে যখন এই দা বসবে তখন তার উচ্চারণ হবে দি, আর ভাওয়েল ছাড়া যদি কোনো কনসোনেন্ট সাউন্ডের পূর্বে তার পূর্বে বসবে কি, তার উচ্চারণ হবে কি দা। তাহলে দা প্লাস কনসোনেন্ট সাউন্ড আর হচ্ছে দি প্লাস ভাওয়েল সাউন্ড, তোমরা কিন্তু এটা সবাই মনে রাখবে। তাহলে এখন আমরা যাই কোথায় কোথায় আমাদের দায়ের ব্যবহার হয়।
ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে আমরা সাধারণত আগে একটি ক্লাস করেছি, সেই ক্লাসে আমরা এ এবং এন এর ব্যবহার শিখেছি, অর্থাৎ সেটি এ এবং এনকে বলা হয় ইনডেফিনিট আর্টিকেল আর দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। তাহলে ডেফিনিট আর্টিকেল বসে সাধারণত কোথায়? কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিবস্তু বা প্রাণীর পূর্বে বসে। তাহলে তোমাদের জন্য কিছু রুল এখানে আছে, দেখো 1 নম্বরে নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের পূর্বে, কমন নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল নাম্বারের পূর্বে কি বসে? দা বসে। নির্দিষ্ট করে বোঝাবে এবং সেটি কমন নাউন হবে। আমি তোমাদের নাউনের একটি ক্লাস নিয়েছি, সেখানে আমরা শিখেছি কমন নাউনকে, প্রপার, কালেকটিভ, ম্যাটেরিয়াল সব নাউন শিখছি। তাহলে নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউনের পূর্বে, কমন নাউনের সিঙ্গুলার অর প্লুরাল নাম্বারের পূর্বে কি বসবে? দা বসবে। তাহলে যেমন ধরো উদাহরণ, দ্য গার্ল ইজ রিডিং, দ্য গার্ল ইজ রিডিং, অর্থাৎ দ্য গার্ল হচ্ছে কমন নাউন এবং সিঙ্গুলার ফর্মে আছে, সেহেতু তার পূর্বে আমরা কি বসাইছি? দা বসাইছি। তাহলে আমরা জানলাম যে নির্দিষ্ট করে বোঝায় কে পড়তেছে, আমি নির্দিষ্ট করে বলতেছি যে মেয়েটি, বালিকাটি পড়তেছে, নির্দিষ্ট করে বোঝাচ্ছে, এবং এটি হচ্ছে একটি কমন নাউন এবং সিঙ্গুলার ফর্ম, সেহেতু তার পূর্বে আমরা কি বসাইছি? দা বসাইছি। যদি থাকে বয়েজ আর প্লেয়িং, ছেলেগুলো খেলতেছে, কিন্তু যদি বলা হয় দ্য বয়েজ আর প্লেয়িং, অর্থাৎ এটি হচ্ছে বয়েজ হচ্ছে কমন নাউন এবং প্লুরাল নাম্বার, সেহেতু তার পূর্বে আমরা কি বসাবো? অবশ্যই দা বসাবো। তাহলে আমরা জানলাম যে নির্দিষ্ট করে বোঝায় এমন কমন নাউন, অর্থাৎ কমন নাউনটি যদি সিঙ্গুলার অথবা প্লুরাল হয় তাহলে তার পূর্বে আমাদের কি বসাতে হবে? অবশ্যই আমাদের কি বসাতে হবে? দা বসাতে হবে। ঠিক আছে, তারপরে দেখো একজাতীয় সকলকে বোঝাতে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি বসে? দা বসে। একজাতীয় সকল অর্থাৎ কমন নাউন, অর্থাৎ একই জাতীয় বোঝাবে, যেমন কাউ ইজ আ ইউজফুল অ্যানিমেল। কি লিখছি? কাউ ইজ আ ইউজফুল অ্যানিমেল। তোমরা কিন্তু অনেকে দেখে মনে করতে পারো যে ইউ এখানে ভাওয়েল, তার পূর্বে কিন্তু কি বসবে? অ্যান বসবে, কিন্তু না, আমরা শিখেছি যে ভাওয়েল হওয়া সত্ত্বেও যদি তার উচ্চারণটি এখানে ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো আসে তবে তার পূর্বে কি বসবে? এ বসবে। তাহলে এখন দেখো একজাতীয় সকলকে বোঝাতে, অর্থাৎ কাউ বলতে কিন্তু সব ধরনের কাউ, অর্থাৎ গাভীকেই, গরুকেই বোঝাচ্ছে যে কাউ ইজ এ ইউজফুল অ্যানিমেল, গরু হচ্ছে একটি খুবই উপকারী প্রাণী। তাহলে আমরা আমাদের নিয়মে দেখছি যে একজাতীয় সকলকে বোঝাবে এবং সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি বসবে? দা বসবে। তাহলে এটি হচ্ছে কমন নাউন এবং সিঙ্গুলার কমন নাউন, তাহলে তার পূর্বে কি বসবে? দা কাউ। অর্থাৎ কাউ বোঝাতে এখানে একজাতীয় সকল গাভীকেই বোঝানো হচ্ছে, সেহেতু তার পূর্বে এখানে আমরা কি বসাচ্ছি? দা বসাচ্ছি। ঠিক আছে, তারপরে দেখো হর্স ইজ আ ফেথফুল অ্যানিমেল। দেখো তো এখানে কি বসবে? একজাতীয় সকলকে বোঝাবে এবং সিঙ্গুলার কমন নাউন হবে, তার পূর্বে কি বসবে? দা বসবে। অর্থাৎ হর্স, হর্স বলতে এখানে কিন্তু সবগুলো হর্সকে বোঝাচ্ছে। দ্য হর্স ইজ আ ফেথফুল অ্যানিমেল, অর্থাৎ ঘোড়া হয় বিশ্বস্ত প্রাণী। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে একজাতীয় সকলকে বোঝাবে এবং সিঙ্গুলার কমন নাউনের পূর্বে কি বসবে? দা বোঝাবে, দা বসবে। তারপরে দেখো তারপরে কি আছে? নদী, সাগর, মহাসাগর ও জাহাজের পূর্বে দা বসে। এখানে কিন্তু নদী, সাগর, মহাসাগর, পাহাড়, পর্বত সব কিছুর পূর্বে কি বসবে? দা বসবে। যেমন নদী বলতে কি? যে কোনো ধরনের নদী, দা পদ্মা, দা মেঘনা, দা যমুনা, যে কোনো নদীর নামের পূর্বে কিন্তু কি বসবে? দা বসবে। এবং কি বসবে? এরপরে কি আছে? সাগর, সাগরের পূর্বে, তারপরে মহাসাগরের পূর্বে, তাহলে দ্য বে অফ বেঙ্গল,
মহাসাগর, তারপরে হচ্ছে দ্য আটলান্টিক, তারপরে হচ্ছে দ্য টাইটানিক, এক্সেট্রা। তাহলে নদী, সাগর, মহাসাগর, জাহাজ ইত্যাদির পূর্বে সাধারণত কি বসবে? দা বসবে। ঠিক আছে। তারপরে দেখো ধর্মগ্রন্থ ও পত্রিকার নামের পূর্বে কি বসবে? দা বসবে। তোমরা যদি এভাবে নিয়মগুলো মনে রাখতে পারো তাহলে কিন্তু তোমাদের জন্য আর্টিকেল বসানো খুব ইজি হবে। তাহলে ধর্মগ্রন্থ, ধরো হোলি কোরআন, তাহলে তার পূর্বে কি বসবে? এটা হচ্ছে পবিত্র ধর্মগ্রন্থ আমাদের কি? কোরআন, তাহলে দা হোলি কোরআন। তারপরে ধর্মগ্রন্থর নাম, তারপর পত্রিকার নাম, আমাদের ইংলিশ পত্রিকা যেমন দ্য অবজারভার, দ্য ডেইলি স্টার, এক্সেট্রা। তাহলে আমরা জানলাম যে ধর্মগ্রন্থ পত্রিকার নামের পূর্বে কি বসে? দা বসে। ক্লিয়ার? তারপরে দেখো তারিখের পূর্বে দা বসে। কিসের পূর্বে? তারিখের পূর্বে, অর্থাৎ যে কোনো তারিখের পূর্বে আমরা কি বসাবো? অবশ্যই দা বসাবো। যেমন দা 16 ডিসেম্বর, তাহলে 16 ডিসেম্বর এটি হচ্ছে একটি তারিখ, তাহলে তার পূর্বে আমরা অবশ্যই কি বসাবো? দা বসাবো। দ্য 16 ডিসেম্বর ইজ আওয়ার ভিক্টোরি ডে, দ্য 16 ডিসেম্বর ইজ রেড লেটার ডে, এক্সেট্রা। ওকে, তাহলে যে কোনো তারিখের পূর্বে আমরা কি বসাবো? দা বসাবো। ওকে। তারপরে দেখো জাতি বা সম্প্রদায়ের পূর্বে কি বসাবো আমরা? দা বসাবো। জাতি, যে কোনো জাতি, আর হচ্ছে সম্প্রদায়ের পূর্বে কি বসাবো? দা বসাবো। যেমন দা মুসলিম, মুসলিমরা। তারপরে দা ইংলিশ। আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই কি করি? ইংলিশ ইয়ের পূর্বে কিন্তু সাধারণত এ অথবা অ্যান আর্টিকেল বসাই, কিন্তু যখন এই ইংলিশ দিয়ে কোনো জাতিকে বোঝাবে, ইংলিশ অর্থ হচ্ছে ইংরেজরা, অর্থাৎ এটি একটি জাতিকে বোঝালো, তাহলে তার পূর্বে আমরা কি বসালাম? কি বসালাম? দা বসালাম। ঠিক আছে। তাহলে যে কোনো জাতির পূর্বে আমরা কি বসাবো? দা বসাবো। দা মুসলিম, দা ইংলিশ, দা বাংলাদেশি, যে কোনো জাতি, দা চাইনিজ, দা জাপানিজ, এক্সেট্রা। ওকে। তারপরে দেখো সুপারলেটিভ ডিগ্রি। আমরা জানি সাধারণত যে ডিগ্রির হচ্ছে সাধারণত কয়টি ফর্ম? 3টি ফর্ম। একটা হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ আর সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রিতে সাধারণত কি যোগ হয়? ইএসটি যোগ হয়। সাধারণত কি যোগ হয়? ইএসটি যোগ হয়। আর যদি একের অধিক সিলেবল হয় কখনো নেই, কম্পারেটিভে নেই মোর, আর সুপারলেটিভে নেই মোস্ট। তাহলে সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস। দেখো তো কি লিখছি? হি ইজ ড্যাশ বেস্ট বয় ইন দ্য ক্লাস। তাহলে অবশ্যই আমরা এখানে কি করব? দা করব। কেন? এখানে গুডের সুপারলেটিভ ফর্ম হচ্ছে গুড, বেটার, বেস্ট। বেস্ট হচ্ছে এখানে কিন্তু সুপারলেটিভ ডিগ্রি, তাই সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা কি বসাবো? অবশ্যই দা বসাবো। ঠিক আছে। যদি থাকে দ্য গার্ল আই স ড্যাশ I saw most beautiful girl. I saw dash most beautiful girl. তাহলে আমি কি দেখলাম? আমি একটি সুন্দর মেয়েকে দেখলাম। তাহলে আমি নির্দিষ্ট করে একটি মেয়েকে বর্ণনা দিলাম এবং তার সাথে এটি হচ্ছে একটি সুপারলেটিভ ডিগ্রি। তাহলে আই স ড্যাশ মোস্ট বিউটিফুল গার্ল, আমি একটি খুব সুন্দরী মেয়েকে দেখলাম। তাহলে অবশ্যই যেহেতু এটি সুপারলেটিভ ডিগ্রিতে আছে সেহেতু আমরা এখানে কি করব? দা বসাবো। তাহলে আমরা এখানে ডেফিনিট আর্টিকেল কি বসালাম? দা বসালাম। ঠিক আছে।
তাহলে সুপারলেটিভ ডিগ্রি এর অ্যাডজেক্টিভের পূর্বে আমরা কি বসাবো? দা বসাবো। ঠিক আছে, তাহলে আমরা জানতে পারলাম যে কিভাবে ডেফিনিট আর্টিকেলের ব্যবহার হয়। এছাড়া তোমাদের জন্য আরেকটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম হচ্ছে যে সাধারণত চাঁদ, সূর্য, তারা, নক্ষত্র যে কোনোর পূর্বে কি বসে? দা বসে। অর্থাৎ সেটি একটি জিনিস, পৃথিবীতে একটি ছাড়া দুটি জিনিস হবে না, এরকম যখন ওয়ার্ড বুঝাবে তার পূর্বে আমরা কি বসাবো? দা বসাবো। যেমন দা মুন, মুন অর্থ চাঁদ, চাঁদ কিন্তু একটি, অর্থাৎ তার একক অবস্থান এবং একটি, অর্থাৎ তার পূর্বে কি বসে? দা বসে। দা স্টার, তারপরে দা সান, তাহলে চন্দ্র, সূর্য, তারা এগুলোর পূর্বে কি বসে? সাধারণত দা বসে। ঠিক আছে, এছাড়া আরেকটি হচ্ছে যদি কোনো ভবনের নাম বোঝায়, অর্থাৎ কোনো বিরাট ভবন বা অট্টালিকার নাম বোঝায় তার পূর্বে আমরা কি বসাবো? দা বসাবো। যেমন তাজমহল, তাজমহল হচ্ছে খুবই নামকরা একটি ভবন, খুব নামকরা, তাহলে তার পূর্বে কি বসবে? অবশ্যই দা বসবে। তারপরে দা সংসদ ভবন, এটি হচ্ছে একটি বড় বিল্ডিং, তাহলে তার পূর্বে কি বসবে? দা বসবে। তারপর আইফেল টাওয়ার, আইফেল টাওয়ারের পূর্বে কি বসবে? দা বসবে। তাহলে ভবন বা অট্টালিকার নামের পূর্বে সাধারণত কি বসবে? দা বসবে। ঠিক আছে, তারপরে মরুভূমির নামের পূর্বেও দা বসে। মরুভূমির নাম বলতে সাহারা মরুভূমি, সাহারা মরুভূমি, সাহারা হচ্ছে একটি মরুভূমির নাম। তারপরে দা অ্যারাবিয়ান ডিজার্ট, এটি একটি মরুভূমির নাম, তাহলে তার পূর্বে দা বসে। তাহলে আমরা আজকে সুন্দর করে শিখলাম দায়ের ব্যবহার। ঠিক আছে, অনেকগুলো নিয়ম আছে তোমাদের দায়ের, তার মধ্যে আমরা আজকে অনেকগুলো মোটামুটি সব নিয়ম শিখলাম। এছাড়া আরেকটি হচ্ছে যে কোনো পেশার নামের পূর্বে কিন্তু কি বসে? দা বসে। যেমন হি জয়েন্ট দ্য আর্মি, এখানে আর্মি হচ্ছে একটি পেশার নাম এবং তার পূর্বে আমরা অবশ্যই কি আর্টিকেল বসালাম? ডেফিনিট আর্টিকেল বসালাম। ঠিক আছে, তারপরে যে কোনো ভৌগোলিক নামের পূর্বে কিন্তু কি বসে? যেমন ইউএসএ, ইউএসএর পুরো অর্থ হচ্ছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তারপর হচ্ছে ইউকে, ইউনাইটেড কিংডম, অর্থাৎ যে কোনো বর্ণনামূলক বা অর্থপূর্ণ ভৌগোলিক স্থানের পূর্বে কি বসে? দা বসে। তাহলে তার পূর্বে কি বসবে? অবশ্যই দা বসবে। দা ইউএসএ, দা ইউকে, দা পাঞ্জাব এক্সেট্রা। ওকে, তাহলে আমরা আজকে আর্টিকেল অর্থাৎ ডেফিনিট আর্টিকেল শিখলাম এবং ডেফিনিট আর্টিকেলের ব্যবহার শিখলাম। ঠিক আছে, তাহলে তোমরা সবাই সুন্দর করে লিখে নাও। তাহলে ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা সবাই সুন্দর করে এগুলো বাসায় আবারও প্র্যাকটিস করবে। এই আশায় আজকের মতো ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।